বন্ধুরা, আমার প্রতিবেশী ইসলাম আলী, ইসলাম ভাই খুবই কর্মঠ এবং আমাদের গ্রাম বাংলার যে আত্মনিবেদিতশীল এবং যে একদম নির্ভরশীল কৃষক বলতে যা বোঝায়, অর্থাৎ কৃষিকাজের এমন কোনো ব্যবস্থা নেই যেটি উনি করেন না। ধান, গম, ভুট্টা, ফুল, আপনার কি বলে কলা চাষ, মাছ চাষ, এভরিথিং করে, এভরিথিং। তো ইসলাম ভাইয়ের খামারে গেলাম, রাজশাহীর খুবই কাছে। এই যে সিটি হাট রয়েছে তার পিছনে বিল, সেখানে খুবই ভালো লাগলো ইসলাম আলীর কলার খামার দেখে। তো উনি কলা পাড়লেন, আর এই কলার মোচাগুলো বন্ধুরা উনি কিন্তু ফেলে দিবেন। তো আমি বললাম না, এগুলো ফেলা যাবে না, এগুলো নিয়ে নিব, কারণ এগুলো তো আসলে আমরা কিনেই খাই। যারা শহরে জীবনযাপন করি তারা কিন্তু এই কলার মোচা কিনে খাই, মাঝে মাঝে ভালোই লাগে। তো ফেললাম না, যথারীতি উনি ব্যাগটি নিলেন, যেহেতু আমি ভিডিও করছি কাজেই উনি বললেন না, আপনাকে নিতে হবে না, আমি নিচ্ছি। খুবই আন্তরিক এবং খুবই পরিচ্ছন্ন একজন মানুষ, লোভ লালসার ঊর্ধ্বে কৃষিকাজ করেন এবং মানুষের সাথে সদ্ব্যবহার করে ওনাদের একটা পরিচিতি রয়েছে। তো সেই গমের ক্ষেতের আল দিয়ে, আম গাছের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। পাশে রসুনের ক্ষেত দেখলাম, আলু ক্ষেত দেখলাম। এই যে এখানে রয়েছে একটি সেমিডিপ, এখান থেকে পানি তুলে ফসলে পানি দেওয়া হয়। আমরা ওইখানে টমেটোর গাছও দেখেছিলাম বন্ধুরা। এখন এই যে ঢেঁড়সের গাছগুলো দেখুন কি চমৎকার হয়ে উঠছে এই ঢেঁড়সের গাছগুলো। এই অঞ্চলের মাটিগুলো আসলে একটু পলি মাটি টাইপের। তো পলি মাটিতে যদি আপনি পানির যোগানটা থাকে তাহলে পর্যাপ্ত ফসল ফলে, খুবই উর্বর এবং শক্তিসম্পন্ন মাটি এগুলো হয়। এই ফসলগুলো কালো রং ধারণ করে, গাঢ় গ্রিন এবং কালো। তো আপনি তো এখান দিয়ে হাটে যাতায়াত করেন, তাই না? ওখান দিয়ে আসি, 3 দিক দিয়ে যায়। আমার ওই জমি ওখান দিয়ে আসে, কাছে হয় যে ওখান থেকে একটা রোড হয়েছে, বুঝলেন, পাকা রোড। ওখান দিয়ে আসে পাকাটা, হ্যাঁ, ওখান থেকে ওখানে ঘাট আছে, ওই যে ব্রিজ, মোড়ের ব্রিজ ওখানে না, এই যে এখান দিয়ে আমি এখান দিয়ে সোজা আসি, আর ওখান থেকেও নামি সোজা। এভাবে ইসলাম ভাই আর আমি গল্প করতে করতে এগিয়ে চললাম। সামনে রাস্তায় আমাদের মোটরসাইকেল রয়েছে, সেখান থেকে আমরা মোটরসাইকেলে করে চলে যাব। শীতের শেষে বেশ গরম পড়েছে, রোদ যেন মাটি ফাটিয়ে দিচ্ছে। এক কথায় সামনে যে কাঠ ফাটা রোদ আসছে এটি কিন্তু বোঝাই যায় বন্ধুরা। এদিকে গমের মাড়াই চলছে, পেঁয়াজ উত্তোলন, আলু উত্তোলন, রসুন উত্তোলন ইত্যাদি এই কাজগুলো কৃষকরা শুরু করে দিয়েছে। এখন আমরা আর অল্প একটু দূরে আমাদের গাড়ি রয়েছে। সরকারি রাস্তা গিয়ে পর্যন্ত শেষ না, এরা দখল করে নিয়েছে ভাই? এই পর্যন্ত আছে, দখল কেউ করেনি। এখন সঠিক বলতে পারছি না, আমার তো মনে বলে যে ওই ড্রেন পর্যন্ত যাবে। রাস্তা কি সরকারি এই পর্যন্ত আসসালামু আলাইকুম। ওই যে ভাই নিয়েছেন, ওদের বলছি এইটা তো সরকারি রাস্তা, এইটা কি রাস্তা ওই পর্যন্ত আরো যাবে বিলে শেষ? এই যে এর মাথা পর্যন্ত নাকি ওই জমির মাথা? কলা বিল থেকে ফসল তোলার জন্য করেছে। এই ভদ্রলোকও একজন কৃষক, ওনার 10 বিঘা সম্পত্তি এই বিলে, আর প্রায় যৌবনকাল থেকে এখানে কৃষিকাজের সাথে জড়িত। তো ওনাদের সাথে ভালো লাগলো, বলছিলেন এই সরকারি রাস্তাটির কথা। তো এতক্ষণ সাথে ছিলেন আপনারা। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। কিন্তু সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।